আসসালামু আলাইকুম গাইস। পেশোয়ারি বিফ বা নামকিন গোস্তের নামটা ইতিমধ্যে সবাই নিশ্চয় জেনে গিয়েছেন। আর এটি কিভাবে খুবই সহজে এবং অত্যন্ত মজাদার করে বাসায় তৈরি করে নেওয়া যায় তার রেসিপিটাই আমি শান্তাস কুকিং স্টুডিওতে পরিবেশন করতে যাচ্ছি। আপনারা কিন্তু আমার এই চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এই রেসিপিটা আমি আজকে আপনাদের মাঝে অত্যন্ত সহজে এবং সহজভাবে আমি আপনাদের মাঝে পরিবেশন করতে যাচ্ছি। তাহলে আর দেরি কেন, চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমে একটি ফ্রাইং প্যানে আমি নিয়ে নিচ্ছি 2 কেজি পরিমাণ গরুর গোস্ত। এখানে আপনারা খাসির গোস্ত বা মহিষের গোস্ত নিতে পারেন, কিন্তু গোস্তটা অবশ্যই তেল চর্বি সহ হতে হবে। যেহেতু এই রান্নায় আমি বাইরের কোনো তেল ইউজ করব না, সেহেতু এখানে গরুর চর্বিটাকে ভালোভাবে নিতে হবে। এবার এতে আমি দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ পরিমাণ লবণ, আপনারা পরিমাণ মতো ইউজ করে নেবেন। এরপর এতে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু। এখানে আমি 2টা আলুকে 4 ভাগ করে নিয়েছি আর একটি ছোট আলু ইউজ করেছি। আপনারা ইচ্ছা করলে পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো আমি 5 টুকরো ইউজ করেছি। এই তো টমেটো দিয়ে দেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আস্ত পেঁয়াজকে ছিলে নিয়েছি, পেঁয়াজও পরিমাণে 5টাই লেগেছে। আর দিয়ে দিচ্ছি রসুন। এখানে আমি বড় সাইজের রসুন দিয়েছি বলে 3টি রসুন দিয়েছি, আপনারা এটাকেও কম বেশি করে নিতে পারেন। এবার এতে আমি দিয়ে দেব কেটে নেওয়া আদা। আস্ত আদাটাকে স্লাইস করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এবার আমি এতে দিয়ে দেব মরিচ। অবশ্যই নাগা মরিচ বা বোম্বাই মরিচে আপনারা ইউজ করবেন। এই মরিচটাকে কিন্তু 4টি বা 3টি পরিমাণেই দিতে হবে, এটি বেশি করে দিতে গেলে ঝালের জন্য কিন্তু মুখে নেওয়া যাবে না। এবার স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি ব্ল্যাক পেপার এখানে আমি খুব কম পরিমাণে ইউজ করেছি, আপনারা বুঝে সেটাকে ইউজ করবেন। এবার 2 কেজি পরিমাণ গোস্তের জন্য আমি দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি, প্রায় 1 কেজি পরিমাণ। পানিটা এমন পরিমাণে দিতে হবে যেন সবগুলি মশলা এবং মাংসর গায়ে লেগে থাকে আর এটা পুরাটা ডুবে যায়। মাংসটা যেন পুরোপুরি ডুবে যায়, মশলাটাও কিছুটা ডুবে থাকে, এরকম করে আপনাকে পানিটা দিতে হবে। পানি দেওয়ার পর এটাকে নেড়ে চেড়ে আলতোভাবে একটু মিক্স করে দেব। কিন্তু দেখতেই পাচ্ছেন আমি এটাকে আলতো হাতে নেড়ে ছেড়ে মশলাগুলোকে উপর নিচ করে মিক্স করে দিচ্ছি, যেন মাংসের সব দিকে সব রকম মশলা পারফেক্টভাবে ঢোকে। দেওয়ার পর এটাকে আমি এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিচ্ছি। আমার তো মনে নেই, এতে আমি 1.5 টেবিল চামচ পরিমাণ ঘি অ্যাড করে দিচ্ছি সুন্দর একটা ফ্লেভারের জন্য। এই ঘিটা অবশ্যই চেষ্টা করবেন অ্যাড করার জন্য, কারণ এতে মাংসের গন্ধটা এত পারফেক্ট আর মজাদার হয় যে বলার আর কোনো ভাষা নেই। তাই চেষ্টা করবেন অবশ্যই ঘিটাকে অ্যাড করার জন্য। এই তো ঢেকে দিয়েছি। এবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চুলাটা কী পরিমাণে থাকবে। এটা কিন্তু একেবারেই লো হিটে থাকবে, কোনোভাবে এটাকে বেশি দিয়ে রান্না করতে যাবেন না। ফিরে এলাম 3 ঘন্টা পর। এই তো দেখুন 3 ঘন্টা পর আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে। এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে 3 ঘন্টায় রাখতে হবে। এর মাঝে আমি ঢাকনাটা খুলে একটু একটু করে এটাকে চেক করে দেখেছি যে মাংসটা কতটা সিদ্ধ হয়েছে, পারফেক্ট হয়েছে কি না, এটা আমি বারবার চেক করে দেখেছি। কিন্তু ঢাকনাটা বেশি খোলা যাবে না। 3 ঘন্টার মধ্যে বড়জোর 3বারই আমি ঢাকনাটা খুলেছি। এই যে দেখুন 3 ঘন্টা পর আমার রান্নাটা কিন্তু হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়ে গিয়েছে মাংসটা আর কমে কতটুকু হয়েছে। এটাকে বড় হাঁড়ি থেকে ছোট হাঁড়ি থেকে তারপরে আমি বড় একটা হাঁড়িতে চেঞ্জ করে নিয়েছিলাম। এবার কাছ থেকে মাংসটা দেখিয়ে দিচ্ছি। একটি ডিশে আমি পরিবেশন করে নিয়েছি। দেখতেই তো পাচ্ছেন কতটা লোভনীয় আর ইয়ামি হয়েছে। আপনাদের বাসায় গেস্ট আসলে কিন্তু আগে থেকেই রান্নাটা তৈরি করে রাখবেন, কারণ এটি রান্না করতে অনেক সময় লাগে, তাই গেস্টকে বসিয়ে রেখে কিন্তু এটা রান্না করা যাবে না। এই যে দেখুন মাংসটা কতটা সফট হয়েছে ভিতরে আর জুসি হয়েছে, দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। এভাবে এই ঈদে কোরবানির মাংস দিয়ে অবশ্যই ঝটপটে এবং আপনারা সহজে তৈরি করে নেবেন বিফ পেশোয়ারি বিফ বা নামকিন গোস্ত। এটার দুটো নামেই ডাকা যায়। অত্যন্ত মজাদার, সুস্বাদু এবং সহজে তৈরি করা যায়। এই রেসিপিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আল্লাহ হাফেজ সবাইকে।